কিন্তু আল্লাহ তাআলা একটা মহাগুণ হচ্ছে আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মূলত ফেরাউনের উপরে গজব নাজিল হয়েছে সেই দিন, নিজেকে খোদা দাবি করে আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে যেই দিন ফেরাউনের ক্ষমতা শ্রুত ফেরাউনের উপরে গজব নাজিল হয়েছে সেই দিন। সম্মানিত ভাইয়েরা, গতকালকে আমি একটি ভিডিও ক্লিপসে দেখেছি ধানমন্ডি 32 নম্বর পরিদর্শনে গিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। ওনাকে সাংবাদিকেরা প্রশ্ন করার পরে উনি বলেছেন যে বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এক জিনিস নয়। আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীর এই কথার সঙ্গে পুরোপুরি সহমত। বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এক জিনিস নয়, কিন্তু বঙ্গবন্ধুকে বিতর্কিত করছে কে? বঙ্গবন্ধুর এই জনপ্রিয়তাকে, আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটির সঙ্গে ধূলিসাৎ করেছে কে? নিশ্চয় এখানে কিছু সামসা ব্যবহৃত হয়েছে। বঙ্গবন্ধুর আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, এটা অস্বীকার করার নয়। বঙ্গবন্ধুর যে বাড়িতে আজকে হামলা হয়েছে, বঙ্গবন্ধুর যে বাড়িটাকে আজকে মাটির সঙ্গে ধূলিসাৎ করে দিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর যে স্মৃতিটাকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, এগুলো তো হওয়ার কথা ছিল না। বরং সে বঙ্গবন্ধুর নাম বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে সোনালী অক্ষরে লেখার থাকার কথা ছিল। কিন্তু বঙ্গবন্ধুকে বিতর্কিত করছে কে? আমি মনে করি বঙ্গবন্ধুকে বিতর্কিত করার পিছনে একমাত্র দায়ী হচ্ছে ওনারই কন্যা শেখ হাসিনা। আপনি যারা ওখানে বাড়ি ভাঙচুর করছে, বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকারে তারা আমি দেখতে পেয়েছি ওই বাড়িটি ভাঙার সময়ও শেখ মুজিব সম্পর্কে একটি কটু কথা তারা বলে নাই, বরং সে শেখ মুজিবের উপরে এই রাগ ক্ষোভটা এসেছে একমাত্র শেখ হাসিনার কারণে। সম্মানিত ভাইয়েরা, আমি এই জন্য বলবো, তুমি যখন এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিলে সবে, এমন জীবন করে নাও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য আপনি আমি প্রত্যেকেরই আজকের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরাও যাতে এমন একটা সন্তান জমিনে রেখে যাই, আমার অবর্তমানে আমার সন্তানের কর্মকাণ্ডের কারণে আমাকে মানুষ গালিগালাজ না করে, আমার প্রতি মানুষ অভিশাপ না দেয়, আমাকে মানুষ বাঁকা চোখে না দেখে। আসুন আমরা এমন একটা সুসন্তান জমিনে রেখে যাই যাতে আমার অবর্তমানে, আমার ইন্তেকালের পরে মানুষ আমার জন্য দোয়া করতে বাধ্য হয়। সম্মানিত ভাইয়েরা, তারপরেও যে ঘটনাটি সংঘটিত হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের বাড়িঘর ভাঙচুর হচ্ছে, বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে, গ্রুপিং হয়ে মারামারি হচ্ছে। আমি বলবো ইসলাম এগুলোকে সাপোর্ট করে না, ইসলাম এগুলোকে স্বীকৃতি দেয় না। ভাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর একটি কথা মনে পড়লো, যদিও এই সময় সেটা আলোচনা করার বিষয়বস্তু না। শুধু একটাই কথা বলবো, শুনে রাখেন। আজকে আপনি যদি ভালো কিছু করেন, কালকে আপনি এর ফল পাবেন। আজকে যদি আপনি খারাপ কিছু করেন, অপেক্ষা করেন, কালকে ওই খারাপের জন্য আপনাকে ফল ভোগ অবশ্যই করতে হবে। এটাই হচ্ছে দুনিয়ার শিক্ষা। নদীর এই কুল ভাঙে ওই কুল ঘড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুই, ধনী সন্ধ্যাবেলা। আজকে আপনার দিন আছে বলে ভুলে যেয়েন না রাত আসবে না। আজকে আপনার রাত আছে বলে ভুলে যেয়েন না আবার আকাশে সূর্য উঠবে না। এটি মোটেও ঠিক না। আজকে যারা ক্ষমতা পেয়েছেন, আজকে যারা এই অবস্থানটাকে বিগত 16 বছরের দুঃশাসন, মানুষের বাক স্বাধীনতা হরণ এবং কি ভোটের অধিকার হরণ, এই সমস্ত কালো অধ্যায়কে দূরীভূত করে যারা আজকে সুন্দর একটি পরিবেশ এনেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এমন কিছু করিয়েন না যাতে আপনারাও আবার বিতর্কিত হন। এই যে বঙ্গবন্ধুর, উনি যখন পাক হানাদার বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছেন, উনি যদি এক দলের জামা নিজের শরীরের সঙ্গে না লাগাইতেন, আমি মনে করি সারা জীবন বাংলাদেশের প্রতিটি মানুষের
হৃদয়ে উনি স্থান পাইতেন। কিন্তু উনি যে একদলীয় জার্সি, একদলীয় আপনার পোশাক পরিধান করার কারণে বিভক্তি এসে গেছে, সব মানুষ আর ওনাকে পছন্দ করে নাই। আজকে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিলেন, 16 বছরের দুঃশাসন দূরীভূত করে আমাদের জন্য সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিলেন, আপনাদেরকে সজাগ দৃষ্টি দিতে হবে। আমার কেন জানি মনে হচ্ছে এই বিভিন্ন জায়গায় ভাঙচুর লুটপাটের পিছনে নতুন কোনো চক্রান্ত লুকিয়ে আছে। এই জন্য প্রত্যেকেরই উচিত এর প্রতি সদয় দৃষ্টি দেওয়া। আর বেশি কথা না বলে সকলকে অনুরোধ করব, যার যার অবস্থান থেকে আমরা নমনীয় থাকব। আমার প্রতিবেশী চাই সে হিন্দু হোক, আমার প্রতিবেশী চাই সেটা বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বিভিন্ন ভিন্ন মতের মানুষ হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, কোন দলের সঙ্গে আমরা খারাপ আচরণ করব না। যার কর্ম সে অবশ্যই সে ভোগ করতে হবে, এটা সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। বর্তমানে বাংলাদেশের মানুষের ভিতরে যে বিভক্তি বিভাজন সৃষ্টি হয়েছে, এটাও 16 বছরের তৈরি। যে বিএনপি করে তাকে এক চোখে দেখা, যে জামাতে ইসলাম করে তাকে তো হারামে মনে করা, যে দাড়ি টুপি পাঞ্জাবি রাখে তাকে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে বিগত 16 বছরের মানুষের কষ্ট হয়েছে, আমরা এটাও দেখতে পেয়েছি। কিন্তু ভুলে গেলে চলবে না, এদেশের মানুষের ঘুম ভাঙে আজানের ধ্বনিতে, এদেশের মানুষ ঘুমাতে যায় আজানের ধ্বনিতে, এদেশের মানুষ যখন জমিনে আসে তখনই কানে আসে আল্লাহু আকবার, এদেশের মানুষ যখন জমিন থেকে যাবে তখনও মানুষকে কানের সামনে ধ্বনি আসে আল্লাহু আকবার। সুতরাং বাংলাদেশের মানুষকে ধর্ম থেকে দুলিশাত করার অপচেষ্টা করা বোকামি ছাড়া আর অন্য কিছু নয়। আর বেশি কথা না বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।